চলুন ঘুরে আসি দাগাসসি থেকে একদম অলায়া রোড দিয়ে আমাদের চোখের সামনে 5 স্টার হোটেল এবং আপনারা অনেকেই চিনেন ইন্ডিয়ান স্কুল। তো এই জায়গাগুলা আজকে আপনাদেরকে আমি দেখাবো। রাতের বেলা এই এলাকা বা এই কিং ফয়সাল, কিং ফাহাদ, কিং আবদুল্লাহ আরও অনেক রাস্তাগুলা খুব সুন্দর থাকে। তো আমরা আজকে এখন আপনাদেরকে দেখাবো সৌদি আরবের রাজধানী রিয়াদের রাতের পরিবেশটা কেমন এবং এই পরিবেশে আপনি গাড়ি চালাইতে আপনার কেমন মন মানসিকতার প্রয়োজন। এখন রাত 2টা, আমি যখন ভিডিওটা তৈরি করি তখন রাত 2টা। দেখুন এই 2টার সময়ও এরকম প্রচুর পরিমাণ ভিড় আপনি মালিক ফাহাদে পাবেন, তারপরে রিং রোড যেগুলো এগুলাই পাবেন। ছোট্ট মোট্ট যেই রাস্তাঘাট সেগুলোতে একটু জাম থাকে না। এখন কিন্তু সৌদি আরবে মাদ্রাসা খোলা, তারপরও এত পরিমাণ জাম আমি এর আগে কখনো সৌদি আরব দেখিনি। অনেক বছর এই দেশে আসি, এই দেশের রাস্তাঘাট মোটামুটি ভালোই জানি, কিন্তু যখন সৌদি আরবে মহিলাদেরকে গাড়ি চালানোর অনুমতি দেয় এরপর থেকে প্রচুর পরিমাণ গাড়ি। আর বিশেষ করে এখন আমাদের বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, ফিলিপিন বলেন, আর ভুটান বলেন, আর অন্যান্য দেশের মানুষ যারা সৌদি আরবে চাকরি করে বেতন কিন্তু সে 1000 টাকা পায়, বাংলাদেশে 30,000 বা 40,000। সে কি করে জানেন? সে বাংলাদেশ থেকে কিস্তি নিয়ে সুদের উপরে টাকা নিয়ে সে কি করে, একটা লাইসেন্স তৈরি করে। এই লাইসেন্স তৈরি করেই আবার বড় একটা কিস্তি নেয়, কিস্তি নিয়ে সে একটা গাড়ি কিনে রাস্তার মধ্যে চালায়। এখন অনেকেই বলতে পারেন এটা তো ভালো, আমিও বলি এটা ভালো, কিন্তু ওই রাস্তা থেকে ইনকাম করা এত সোজা না। কারণ বর্তমান সময়ে যেই পরিমাণ ক্যামেরা, যেই পরিমাণে ট্রাফিক সিগন্যাল, যেই পরিমাণে যানজট, আর যেই পরিমাণে ট্যাক্সি, আপনি যে কাউকে নিয়ে ঘুরবেন এদিক সেদিক, টাকা ইনকাম করবেন নতুন করে, এই স্বপ্নটা আপনি দেখিয়েন না। স্বপ্ন যারা আগে পুরাতন ধরি গাড়ি চালা তাদের হয়তো নাম্বারটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক সময় দেখা গেছে অনেক কাস্টমার ফোন দেয়, অনেক মানুষে ফোন দেয়, কিন্তু আমরা যারা নতুন করে গাড়ি চালাই ইনকাম করব, এই স্বপ্নটা দেখার আসলে এখন আর কোনো সুযোগ নাই। কারণ দিন রাত 24 ঘন্টা এই রিয়াদের মধ্যে সবসময় জাম লেগেই থাকে। আর হয়তো আমরা যারা ফুড ডেলিভারি করি বা ফুড ডেলিভারির কাজে আসি, আমরা হয়তো এদিক সেদিক ঘুরতেছি এজন্য, কারণ আমাকে যাইতে হবে, এটা আমার চাকরি। জাম থাকুক আর যেভাবে থাকুক আমাকে যাইতে হবে। এই রাস্তাটা মালিক ফাহাদ, এই মালিক ফাহাদ ফয়সালি হয়ে এখন আমি ফয়সালিয়ার সামনে দিয়ে যাচ্ছি। এই মালিক ফাহাদ রাস্তাটা অনেক পুরাতন। আমরা যখন নতুন আসছি ঠিক ওই সময়ও এইরকম ছিল, এখন এইরকমই আছে, কিন্তু দুই পাশে ওই সময় খালি ছিল, এখন দুই পাশে বড় বড় দালান কোঠা, দুই পাশের বড় বড় বিল্ডিং ডিজাইন করা হয়েছে, বিভিন্ন নতুন বিল্ডিং তৈরি করতেছে। আসলে এই যে আমরা এখন কুবরি মানে ব্রিজের নিচে দিয়ে যাইতেছি, এই ব্রিজটা আমি 17 বছর আগেও যেমন দেখছি এখনও ঠিক তেমনই আছে। দোনোদিকে পরিবেশটা অনেক ভালো, অনেক সুন্দর। এই পরিবেশে আসলে চলতে খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যানজট, সবসময় যানজট আছে এবং থাকবে। এই যানজটের কারণে এখান দিয়ে গাড়ি চালাই তেমন একটা মজা লাগে না। আর রাতের বেলা হয়তো একটু ফাঁকা থাকে, 12টা 1টা 2টার পরে, তখন হয়তো একটু মন খুলি গাড়ি চালানো যায়, কিন্তু তারপরেও স্পিড অনেক কম। কারণ আপনি বেশি স্পিডে চালাইলে স্পিড ক্যামেরা আপনাকে ধরে ফেলবে, স্পিড ক্যামেরা আসবে। তো যারা বিদেশে গাড়ি চালাইবেন বা সৌদি আরবে বিশেষ করে এখন গাড়ি চালান, তাদের কাছে আমি অনুরোধ করব রাস্তাঘাটে খুব স্লো গাড়ি চালাবেন। আমার নিজেরও জরিমানা হয়, আমিও অনেক টাকা জরিমানা দেওয়ার আছি, বর্তমানে আমার অ্যাকাউন্টে জমা হয়ে রয়েছে। তো কি করব, রাস্তাঘাটে চললে জরিমানা দিতে হবে। আর এমনভাবে তারা ক্যামেরাগুলা বসায় রাখে, রাস্তার মধ্যে চিবা চাবাই, দেখা যায় না, বোঝা যায় না কোন জায়গা থেকে কোন জায়গায় কি করব বুঝেই উঠতে পারি না। তো এই পরিস্থিতির মধ্যেও আমরা যারা গাড়ি চালাই
আমরা বুঝি যে টাকা ইনকাম করা কত কঠিন। নতুন করে কেউ বিদেশের স্বপ্ন দেখবেন না যে আপনি গাড়ি কিনে ইনকাম করবেন, বাড়ি থেকে সুদের উপরে ঋণের উপরে টাকা নেবেন। দেখুন, একটা গাড়ি না কিনে আপনি 1200-1500 টাকা 1000 টাকা বেতনে চাকরি করা অনেক ভালো। বাহিরের জগৎটা এখন আর ওই জগৎ নাই, বাহিরের পরিবেশটা এখন আর আগের মতো নাই আপনি যে ইনকাম করবেন। তো অতএব গাড়ি কিনে ইনকাম করার কথা ভুলে যান। যদি পারেন নিজের মেধা শক্তি খাটিয়ে কোথাও চাকরি করেন, একটা কাজ শিখেন। একটা কাজ শেখার জন্য ওই সময়টুকু চাকরির পরে ওই সময় দিয়ে একটা কাজ শিখুন। ওই কাজ পরবর্তীতে আপনার ভালো একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও আমার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটা কেমন লাগছে আর রাতের পরিবেশটা কেমন সেটাই অবশ্যই জানাবেন। ধন্যবাদ।